তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা দিয়েছিলে, রেজাল্টের অপেক্ষায় আছো, বা ইন্টারভিউ তোমাদের যাদের বন্ধ হয়ে আছে এই ওবিসি কেসের জন্য, তোমরা কিন্তু এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো। এমনই একটা খবর, এমনই একটা নোটিফিকেশন আজকে তোমাদের দেখাতে চলেছি। তার আগে বলে রাখি, এখনো পর্যন্ত তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে রাখো। তো এমন একটি নোটিশ বেরিয়েছে যে নোটিশে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন রিজার্ভেশন পলিসি লাগু হবে। তো সেই নোটিফিকেশনটা তোমাদের দেখানোর আগে তোমাদের বলে রাখি, এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের 7 আগস্ট বেরিয়েছে। একটু ব্যস্ততার দরুন আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। এই নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে আমি যে বিষয়টা বুঝতে পারলাম সেই বিষয়টাই আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো নোটিফিকেশনটায় যা বলা আছে দেখো, তোমাদের সরাসরি আমি এই নোটিফিকেশনটায় নিয়ে যাচ্ছি এবং এই নোটিফিকেশনে কি বলা আছে দেখো। এই নোটিফিকেশনটা যদি আমরা ওপেন করি, এই নোটিফিকেশনের যে বিষয়গুলো বলা আছে দেখো, এই নোটিফিকেশনের সবার উপরের দিকে যদি আমরা চলে যাই, উপরের দিকে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। এখানে দেখো স্পষ্ট বলে দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 4th and 5th ফ্লোর। এবং এখানে নম্বর দেওয়া আছে এবং এখানে ডেটও দেওয়া আছে 7 আগস্ট 2026। এবং এই নোটিফিকেশনটা আমি সম্পূর্ণটা পড়েছি, তোমাদের আর নতুন করে পড়ছি না তোমাদের সামনে। শুধু তোমাদের নোটিফিকেশনের মূল যে জিস্ট, সেই মূল বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এখানে দেখো 7% রিজার্ভেশন এবং 17% রিজার্ভেশন, এই বিষয়টা নিয়েই কিন্তু এই পুরো নোটিফিকেশনটা। অর্থাৎ তোমরা জানো যে ওবিসির যে আগের যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু 17% রিক্রুটমেন্ট হিসাবেই ওবিসি রিজার্ভেশন পেত, কিন্তু বর্তমানে 66টা কমিউনিটি ভ্যালিড বলে কোর্ট থেকে প্রায়োরিটি পেয়েছে এবং তোমাদের যে 77টা কমিউনিটি তাদের কিন্তু ওবিসি থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ওবিসি বর্তমানে শুধু 7% রিজার্ভেশন কিন্তু পাবে। এবার বিষয় হচ্ছে কোন রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে 7% পাবে আর কোন রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে 17 পাবে। কারণ অনেক রিক্রুটমেন্ট কিন্তু অনেক দিন ধরে অনগোয়িং আছে, পেন্ডিং আছে, কিছু রিক্রুটমেন্টের তো জয়নিং লেটারও দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, এই বিষয়টাকে ক্লিয়ারিফিকেশন করার জন্যই এই পুরো নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই পুরো নোটিফিকেশনে কিন্তু এই সমস্ত বিষয়ই তুলে ধরা হয়েছে। দেখো, এই নোটিফিকেশনে যদি আমরা একদম শেষের দিকে যাই, এখানে কি বলা হয়েছে, এখানে দেখো তোমাদের কোন কোন ডিপার্টমেন্টকে বলা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট কমিশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এরপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট টু অল, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু পাঠানো হয়েছে। এবং এর ভ্যালিডিটি যদি আমরা যাচাই করতে চাই, এখানে দেখো সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিগনেচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যিনি সেক্রেটারি আছে তার সিগনেচার কিন্তু এখানে দেওয়া আছে। তাই বুঝতে পারছো এই নোটিফিকেশনের ভ্যালিডিটি কতটা এবং এর সত্যতা মিথ্যে আমরা যাচাই করিনি। তো এই নোটিফিকেশনটা কিন্তু পুরোটাই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অবস্থায় আছে। তোমরা, আমি যতটা আন্দাজ করতে পারছি, তোমাদের 21 তারিখ, 21শে আগস্ট তোমাদের কোর্টে একটি বিষয় আছে। সেই দিনই কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা বিভিন্ন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেখানে হয়তো দেখতে পারবে। তো তোমাদের 21শে আগস্ট অবধি কিন্তু অপেক্ষা করতেই হবে। 21শে আগস্টের আগে কিন্তু আমার যেটা মনে হচ্ছে কোনো রিক্রুটমেন্টের কিন্তু তোমাদের নোটিফিকেশন বের হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, খুবই কম। বেরোবে না যে এরকমটা বলছি না, খুবই কম। তো এই বিষয়টা আমি যদি তোমাদের বলি, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্টগুলোতে তোমাদের কি করা হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে যাদের জয়নিং লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার যে রিক্রুটমেন্টগুলোতে দিয়ে দেওয়া হয়েছে, কি এখানে দেখো একটি লাইন আমি এখানে মার্কিং করে দিচ্ছি। এই লাইনটাতে কি বলা হয়েছে দেখো, এই লাইনটাতে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ বিন অলরেডি বিন ইস্যু, অর্থাৎ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ অলরেডি বিন ইস্যুড, অর্থাৎ যে রিক্রুটমেন্টগুলোতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে শুধু তাদের ক্ষেত্রেই কিন্তু
17% রিক্রুটমেন্ট পলিসি অর্থাৎ 17% ওবিসি রিক্রুটমেন্ট রুলস লাগু হবে। এবং যে রিক্রুটমেন্টগুলোতে তোমার ইন্টারভিউ হয়ে থাকুক বা তোমাদের যে মেন্স পরীক্ষা হয়ে থাকুক বা প্রিলি হয়ে থাকুক বা ফর্ম ফিল আপ হয়ে থাকুক, যাই কন্ডিশন হয়ে থাকুক না কেন, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি না দিয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে আমি যেটা বলবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওবিসি 7% যে রিজার্ভেশন পলিসি, ওবিসি 7% রিজার্ভেশন পলিসি লাগু হবে। এবং রাজ্যে যত নতুন রিক্রুটমেন্ট হবে, নিউ যত রিক্রুটমেন্ট আসবে, নোটিশ আসবে, সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু ওবিসি 7% লাগু হবে। এই বিষয়টাই কিন্তু এই নোটিফিকেশনে মূলত বলা হয়েছে। এবার এই নোটিফিকেশনটা দেওয়ার ফলে কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের সুবিধে হবে সেটা আমি দেখো স্পষ্ট তোমাদের বলে দিচ্ছি। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট আটকে আছে, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট আটকে আছে, তোমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, তোমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের তো ইন্টারভিউ অর্ধেক হয়ে অর্ধেক আটকে আছে। এই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু এই যে ক্লিয়ারিফিকেশন, এটা একদম ফাইনাল হওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে শুরু হবে। তো যেটা আমি অনুমান করতে পারছি, তো 21 তারিখে যদি তোমাদের এটা কোর্টে ওঠে, তোমাদের 21 তারিখে এটা কিন্তু একদম সিলমোহর পেয়ে এটা একদম অফিসিয়াল হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং 21 তারিখে যদি এটা হয়ে যায়, তারপরে তোমরা দেখো একটা এখানে মূল একটা বিষয়, একটা ভাবার একটা বিষয় আছে। এখনো পর্যন্ত সরকার কিন্তু যেটা আমাদের জানিয়েছে, কি জানিয়েছে, সরকার কিন্তু যেটা জানিয়েছে, তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের কিন্তু রেজাল্ট কিন্তু তারা তৈরি করে ফেলেছে। এবার রেজাল্ট তৈরি করে ফেলেছে কোন পলিসি অনুযায়ী করেছে, যেটা মনে হয় তারা কিন্তু 17% যে রিজার্ভেশন পলিসি, এই 17% রিজার্ভেশন পলিসিকে মান্যতা দিয়েই কিন্তু তারা এই মেরিট লিস্ট অর্থাৎ প্রত্যেকটি রেজাল্ট তৈরি করেছে। এবার তো এই যে তোমাদের নোটিফিকেশন যেটা দিয়েছে, এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশন অনুযায়ী তো ওবিসির 7% লাগু হবে। তাহলে কি করতে হবে, এদের কিন্তু 17 থেকে 7% পুরো যে প্যানেল, সেটাকে কিন্তু আবার ফ্রেশ করে তৈরি করতে হবে। এর জন্য একটু নিশ্চয়ই সময় দিতে হবে। তো যদি 21 তারিখে এটা হয়ে যায়, তোমরা ধরে নাও যে তোমাদের যে এই অগাস্ট মাসের লাস্টের দিকে একটা দুটো রিক্রুটমেন্টের হয়তো রেজাল্ট পাবলিশ হলেও হতে পারে। যদি না হয়, তোমাদের কিন্তু আমি যেটা অনুমান করতে পারছি, সেপ্টেম্বরের কি থার্ড উইক বা লাস্ট লাস্ট তোমাদের সেপ্টেম্বরের লাস্ট লাস্ট সপ্তাহে কিন্তু প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট, তোমাদের পুলিশের কিন্তু বড়সড় একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, প্রায় 12 থেকে 15,000 শূন্যপদ কিন্তু আসতে চলেছে। সেক্ষেত্রে যে পুলিশের যে রিক্রুটমেন্ট, এই পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমরা ধরে নাও যে অক্টোবর বা সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহে বা সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু তোমাদের যেটা রেজাল্ট কিন্তু অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আসবে ওবিসির 7%-এর পলিসি অর্থাৎ ওবিসির 7% রিজার্ভেশন নিয়ে। এবং সেখানে কিন্তু অবশ্যই যে 33% যে মহিলাদের রিজার্ভেশন, সেটাও কিন্তু কার্যকরী হবে। এরকমটাই কিন্তু অ্যানালিসিস এবং এরকমটাই কিন্তু আজকের যে তোমরা নোটিফিকেশনটা দেখতে পেলে, যে নোটিফিকেশনটা আমি তোমাদের এখানে দেখালাম, এই নোটিফিকেশনটাই কিন্তু এরকমটাই বিষয় একটা বলা আছে ওভারঅল জেস্টে। শুধু এখানে আরো অনেক বিষয় আছে, সেটা তোমরা বিস্তারিত আমি যখন কারোর যদি এই নোটিফিকেশনটা প্রয়োজন হয়, এই তোমাদের নোটিশটা প্রয়োজন হয়, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, আমি তোমাদের দিয়ে দেবো। তো এখানে কিন্তু মূল এই বিষয়টাই বলা আছে যে রিক্রুটমেন্ট গুলোতে কি তোমাদের জয়নিং লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো 17 হবে। এবং যাদের জয়নিং লেটার দেওয়া হয়নি, তা সে ইন্টারভিউ এর স্টেজে থাকুক, তা সে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের স্টেজে থাকুক, তা সে যে স্টেজেই থাকুক না কেন, শুধু যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে 7% পলিসি লাগু হবে। এরকমটাই কিন্তু আপডেট এখনো পর্যন্ত এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা পেয়েছি, তা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ইনফরমেটিভ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।